হ্যাঁ হ্যাঁ, এটাই তো হবে এখন। মাদারীপুর থেকে আমি আমার নিজস্ব প্রাইভেটে করে এই ব্রিডটা আমি আনি আমি এখানে লাগাই। তারপরে এত অঞ্চলের মানুষ অনেকে বলেছে যে না, সে সাকসেস হয়েছে। এই জায়গায় আমার আনন্দ। কলা আমি মানুষিরে দিছি, বাজারেও কিছু পাঠাইছি। এখনও যেটা হচ্ছে সেটা আমি আশাবাদী এই বটেঘাটের মাটিতে এই কলা হওয়া সম্ভব। আর এই অঞ্চলে প্রথম, আমার তো মনে হয় প্রথম, যেহেতু যারা এই এগ্রিকালচারে আসেন তারা হয়তো বা কেউ কোথাও দেখেছে কিনা আমার জানা নেই। তবে আমার এখানে প্রথম। আমি সবাই দেখে খুব ভালো বলতেছে, দেখাচ্ছেও সুন্দর, দেখতেও ভালো লাগতেছে। এখন আর কি খুশি। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। মানে হচ্ছে আমি কৃষককে উদ্বুদ্ধ করে এই জি9 কলার সম্পর্কে কৃষককে বলি এবং সেইভাবে কৃষক চাষ করে। প্রথম দিকে এই চাষে অনীহা ছিল তার পরিবার সহ সবাই। পরবর্তী যখন কলা দেখে যে কলাগুলো আসলে ম্যান হাইটের কলা এবং এক কাঁদিতে প্রায় 200+ কলা থাকে, এলাকার লোকজন দেখতে আসছে, মানে উৎসব মুখর পরিবেশে দেখতে আসে। আমরা কাঁদি মাপছি, কাঁদিতে এক কাঁদি 5 ফুট লম্বা পেয়েছি এবং 220টা কলা পেয়েছি, আর একটা ফানায় 22টা করে কলা পেয়েছি। আর আমাদের দেশি যে কলাগুলো, সেই দেশি কলাতে আপনার 50টা কলা হবে, 5 টাকা 7 টাকা দাম, তাতে হয়তো আপনার 500 টাকা 600 টাকা হবে। সেক্ষেত্রে এই জাত একই ধরনের চাষবাস, সব কিছু একই, সার ম্যানেজমেন্ট সব ধরনের একই, রোগবালাই পোকামাকড় নেই বললেই চলে, তেমন কোনো ব্যবস্থাপনা করা লাগে না। এর মাঝে এই জাতটা করলে ফলন বেশি পাওয়া যাবে এবং দাম বেশি পাওয়া যাবে, কৃষক আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং লাভবান হবে। আমাদের বটিয়াঘাটা উপজেলাতে বিক্ষিপ্তভাবে প্রায় 30 হেক্টর জমিতে আমাদের কলার আবাদ হয়, কিন্তু এখানে কমার্শিয়ালি মানে বড় জমিতে আমাদের কলার আবাদটা খুবই কম। তা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে জি9 যে কলাটা এখানে করা হয়েছে এবং কলার কাঁদিতে কলার সংখ্যা সহ এই যে কলাটা, এটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমাদের কৃষকরা এখানে অনেকে ভিজিট করে এখান থেকে উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা পরবর্তীতে এই জি9 কলার বাগান করবে বলে আমি আশা করছি এবং আমার মনে হয় যে এটা বাণিজ্যিকভাবে আমাদের উপজেলাতে প্রসার লাভ করবে। খুলনার হর্টিকালচার সেন্টার আছে আমাদের দৌলতপুরে, সেখানেও আমাদের জি9 কলার সেখানে থেকে চারা পাওয়া যাবে। তা আমাদের এটা যখন কৃষকদের মধ্যে ডিমান্ড তৈরি হবে, কৃষকরা এটা যখন বৃহৎ পরিসরে চাষাবাদ শুরু করবে, তখন চারাও আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং নার্সারিতেও এর চারা তখন তারা করবে এবং এটা তখন সম্প্রসারিত হবে।